ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে 2 কোটি টাকা মঞ্জুর করেছে নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। এরপর মুখ খোলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং। তিনি বলেন, অর্জুন সিং যখন এমপি ছিলেন তখন অনেকবার চেষ্টা করেছে টাকা দেবার, আমিও বহুবার চেষ্টা করেছি টাকা দেওয়ার। 30 লক্ষ টাকা ফান্ড দিয়েছিলাম। তিনি অভিযোগ করেন, বিরোধী হলে আপনি কাজ করতে পারবেন না। আমার টাকার এখনো তারা ধরেনি, প্যাকিং করা অবস্থায় রয়েছে। শাসক দল বিরোধী বলে কিছু থাকলে হসপিটাল হবে না, সবাইকে এগোতে হবে মানুষের পরিষেবায়। থেকে আজকে বলছে না, আমি 2019 থেকে আমি বলছি কি স্টেট জেনারেল হসপিটালকে দেখার দরকার আছে। কেন স্টেট হসপিটাল যেরকম কন্ডিশন হয়ে গেছে, ওখানে মরিজ যায় তো রেফার হয়ে যায়, মিন্স ওখানে ইকুইপমেন্ট নেই। যেরকম মেশিন থাকে কি আপনাকে চেক করতে পারবে, ডক্টর চেক করলে বলতে পারবে কি আপনার কি এখন আপনার কন্ডিশন কি আছে। আমার পাশ ইকুইপমেন্ট ডাক্তার নেই, মিন্স প্রচুর এরকম সমস্যা আছে ওখানে কি যে ব্যাপারে দেখার দরকার আছে। তো আমি নিজেও আমার এই কাজের জন্য আমিও প্রচুর সংঘর্ষ মিন্স চেষ্টা করছে। আর আমার ফান্ড থেকে আমিও 30 লাখ টাকা আমিও করেছে, রিলিজ করেছে। হ্যাঁ, তো 2টো মেশিন হয়েছে, এক্স-রে মেশিন অ্যান্ড ইউএসজি মেশিন। ইউএসজি মেশিন তো হয়ে গেছে 7 ফেব্রুয়ারি 2021-এ মেশিন এসেছে, এক্স-রে অ্যান্ড ইউএসজি মেশিন। তো 4 মান্থ থেকে ও ইউজ করছো না মেশিন, এরকমই প্যাকিংই ওখানে ছিল। কতবার আমি ফোন করে ডিএম সাহেবকে আপনার কি বলা যায় যে এখানে যে সুপ্রিনটেন্ডেন্টকে আমি বলেছেন কি কেন মেশিন আপনি ইউজ করছে না। লেটার আমাকে বলছে কি দেখুন আমার উপরে চাপ আছে, আমি মেশিন তো স্টার্ট করে দিচ্ছে লেকিন আপনি ওপেনিং করতে পারবে না। আমি বলছি ঠিক আছে, মানুষের জন্য আছে না, আমার দরকার নেই, আমি ওপেনিং করবে না, আপনি মেশিন চালু করে দাও। মেশিন চালু করে দিয়েছে, এখনও এক্স-রে মেশিন চালু হয়নি। কেন হচ্ছে না দেখুন, এক্স-রে মেশিন জন্যে আমি এত মাস পিটিশন করেছে। পুরো ভাটপাড়ায় যত আমার ওয়ার্ড আছে সবাই ওয়ার্ডে মানুষের পাশে গিয়ে মাস পিটিশন, এত মাস পিটিশন করা পড়ে 1500 লোক আছে, 1500 লোক সাইন করেছে মাস পিটিশনের ব্যাপারে কি আমার মেশিনকে ইউজ করছে না, আপনি একটা সাইন করে দাও কি আমি ডিএমকে দিয়ে ডিএমের উপরে একটা প্রেশার দেবে কি মেশিনকে ইউজ করো। এক্স-রে মেশিন এখনও রাখা আছে, বলছে কি রুম রেডি নেই, এই জন্য আমি এক্স-রে মেশিন স্টার্ট করতে পারবে না। আমি বলতে পারবো না, দেখুন যেটা আমার জানা নেই আমি কি করে বলবো। তবে আমার ধারণা কোনো হসপিটালে মেশিন এসে পড়ে থাকবে এটা তো হতে পারে না। মেশিন যদি আসে তাহলে সেটা মানুষের জন্য ব্যবহার হবে। এবং বলছি বিরোধী দল বলে কাজ করতে দেওয়া হচ্ছে না, এগুলো আমার মনে হয় না সঠিক কথা। কারণ তাহলে উনি যে এত বছর বিধায়ক, তার এমএলএ টাকা কি করে খরচা করলেন? যদি কাজ করতে না দেওয়া হতো তাহলে সে টাকা কি করে খরচা করলেন? আমার মনে হয় যে ওনার একটা ভুল ধারণা আছে। আর যেহেতু আমি পুরো ব্যাপারটা জানি না, মানে উনি অভিযোগ করেছেন, আমি বলতে পারবো না। এমনি পবন ভালো ছেলে, পবন খুব ভালো ছেলে। ট্রমা সেন্টার